হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল ব্লগ বানাতে শুরু করলাম, কারণ মর্নিং আজকে হলো মঙ্গলবার। তো আমার ছেলের আজকে হলো বুধবার। তো আজকে আমার ছেলের হলো প্রথম এক্সাম, মানে স্কুলের আর প্রথম জীবনেরও এক্সাম। তো যাই হোক, আমি আজকে সকাল সকাল উঠে বললাম, এখন বাচ্চা 6:30। তো বেশ ভাবলাম একটু চাও খেয়ে জুতো ড্রেসগুলো রেডি করে নিই। তো চলো, এখন ওর জুতোর ফিতেটা বেঁধে রেডি করে নেব, কারণ জুতোটা ধুয়ে দিয়েছিলাম। আর আমাদের এখানে তো কন্টিনিউয়াসলি কতদিন থেকে খুব বৃষ্টি দিচ্ছে, যার কারণে আমরা আর কি রোদে শুকাতে পারিনি। তো আজকে রাত্রে, মানে গতকাল রাত্রে ফ্যানের নিচে জুতোটাকে দিয়ে আমি শুকিয়ে নিলাম। তো আমি এখানে চাখানি শেষ করবো এখন জলদি। আমার একটু চা খাতে একটু সময় লাগে, তাই একটু আসতে হবে। কোনো সময় যদি আমি স্কুলের জন্য দেরি হয়ে যায়, তবে আমি একটু জলদি খেয়ে নিই, না হয় পরে খাই, মানে শানকে স্কুলে দিয়ে। কিন্তু আজকে খেয়ে নিলাম। তো চলো, জুতোটা বানতে তোমার সাথে কিছু কথা বলি। তো এবার আমি অনেক কিছু ভিডিও শেয়ার করতে পারিনি, যেমন ধরো জামাই ষষ্ঠী, অনেক কিছু ভিডিও, কারণ আমরা সব আরও অনেক কিছু কর্মপুরুষের ব্রত, তো এগুলো আমরা করিনি এবার, কারণ এবার আমাদের কারো চলছিল। আমার শাশুড়ি মা তো অনেকটা আমাকে দেখিয়ে দেন। তো উনি এবার আর কি বললেন যে এবছর থাক, সামনের বছর করবে। তো সামনের অগাস্টে 6 তারিখ আমার শ্বশুরের আর কি বছরান্ত শ্রাদ্ধ একাদশী। তো তখন আর কি আমরা শেষ হয়ে যাবে, তারপরে আমরা সব কিছুই করতে পারবো। এবার আমাদের কোনো কিছু হলো না, তাই অনেকটা ব্লগও আমি শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, আমার জুতোটা বাঁধা হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি ভুল হয়ে গেছিলো ফিতেটা বাঁধতে। তো এখন মোটামুটি একটু করে শেষ করে বেরিয়ে পড়বো। আজকে আমিও যাব আমার ছেলের সাথে, আমার হাজব্যান্ডের সাথে। তো দেখো, স্কুলের আর ভিডিওটা করলাম না। এটা হলো যখন ছুটি হবে তাদের 11:30, তখনের আমি ভিডিওটা করছিলাম। তো এখানে আমার 2 বান্ধবী, মানে ওরাও প্যারেন্টস। তো এটা হলো শেবি দিদি, আর এটা হলো আমাদের রিঙ্কুদি। তো যাই হোক, রিঙ্কুদির মুখটা খোলা দেখছে। ও বলছে আমার মুখটা একদম মানে না দেখানোর জন্য, কারণ ওর আর কি একটা ইনফেকশন হয়ে গেছে ওষুধ খেয়ে আর কি। তো রিয়াকশন আর কি, ইনফেকশন না, রিয়াকশন হয়ে গেছে। তো যাই হোক, তখন আমাদের রেলগাড়ি আসছে, দেখতেই পাচ্ছ। আমি আরও ব্লগে দিয়েছি তোমাদের, হচ্ছে মিনি ব্লগে, যে আমাদের বাচ্চাদের রেলগাড়ি কীরকম দেয়। ফার্স্ট যারা শিশু, মানে একদম নিচের ক্লাসের যারা কেজি এর স্টুডেন্টরা, তো ওরা আসছে, দেখো। আর এটা হলো রিঙ্কুদের ছেলে, ওর ছেলে হাতটা আর কি ভেঙে গিয়েছিলো বিছনার থেকে পড়ে। তো ওখানে একটু সুস্থ আছে, প্রায় 80-90% এখনও সুস্থই। তো আই থিঙ্ক সামনের সপ্তাহে মনে হয় ওর প্লাস্টারটা খুলে দেওয়া হবে। তো যাই হোক, দেখো একটা একটা করে সবাই মাদেরকে, মা আসলেই বাচ্চা দেওয়া হয়, না হয় না। তো মাদেরকে বাচ্চা বেবি দেওয়া হলো, বেবিদেরকে দিয়ে। আর আমার ছেলেও দেখো পিছিয়ে আস্তে আস্তে লাইন ধরে ধরে আছে। ওদের ক্লাসে মেয়ের সংখ্যা কম, ছেলের সংখ্যা আর কি একটু বেশি। আর এত ছোটো মেয়েরা তো ভালো লাগে, ছেলে মেয়েদের দেখলে, বাচ্চা মেয়েদের এত সুন্দর কিউট। আচ্ছা, যাই হোক, সবারই বাচ্চারা কিউট সত্যি। এটা হলো আমার বোন, কাকাতো বোন। ও আমাদের ওর বাড়ি হলো লালপানি, মানে আমার যেখানে বাবার বাড়ি। ও এখানে আসে, ও মাসির বাড়িতে থাকে। ও মাসির বাড়ি এখানে, মামার বাড়ি আর কি, মামা তো নেই, মাসি। তো মাসির বাড়ি বলছি, ওর মাসি স্কুলের অ্যাকাউন্টেন্ট। তো দেখো, আমার ছেলেও চলে এসেছে। এখন আমি ছেলেকে নিয়ে এখন বেরিয়ে পড়বো, লেট করবো না বেশি। তো যাই হোক, ছেলেকে নিয়ে আমি বেরিয়ে পড়ছি। তো রাস্তা দিকে আমি আমার ছেলে হাঁটছি, দেখো ও পিঠে ব্যাগ নিয়ে হাঁটছে। ঘরে একরকম থাকে, আর স্কুল ড্রেসটা, ইউনিফর্মটা পরানোর পর আরেক রকম হয়ে যায়। আজকে আমাকে কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে বলো। তো চলো এখন বেরিয়ে পড়ি। আর আজকে একটু রৌদ্রও ছিল, যাওয়ার সময় অতটা রৌদ্র ছিল না, কিন্তু গরম খুবই লাগছিল। তখন ছেলে আইসক্রিম দেখে নিয়েছে, ও বলছে আমার আইসক্রিম খাবে। এদিকে সেবি দিয়ে ওর মেয়েকে আইসক্রিম খাওয়াচ্ছে। আমি ভাবছিলাম আইসক্রিমটা দেবো না, ওকে দেখাবো না, চুপচাপ চলে যাব। তো আমি বললাম যখন জিদেই করছে তো দিয়ে দিই। তো একটা আইসক্রিম নিয়ে ওকে এখন দেবো। আইসক্রিমটা খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়বো। বেশি দেরি করব না, কারণ বাড়ি যেতে হবে। আর আজকের ব্লগটা তোমাদের কার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলবে। আর আমার ব্লগটাকে প্লিজ তোমরা লাইক,
ফলো, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, কমেন্ট করবে। যার যার ভালো লাগে প্লিজ কমেন্ট করবে। কে কোথা থেকে দেখছো এটাও নিশ্চয়ই কমেন্ট করবে। জানি অনেকেই অনেক দেশ থেকে দেখো, বাংলাদেশ বলো, অনেক অনেক দেশ থেকে দেখো। প্লিজ আমাকে কমেন্ট করে বলবে। আর ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করে দিয়ে যাবে। তো চলো এখন যেতে পারি বাড়ি। তো বাড়ির জন্য রওনা দিলাম। তো মোটামুটি বাড়ির সামনে চলে এলাম, অটো করে চলে এলাম। আর আমাদের দাদাভাই আমাকে নিয়ে দিয়ে এসেছিলো বাইক দিয়ে, তো ও চলে এলো। আমাদের এখানে তো ফ্লাড হয়েছিল, তো ফ্লাডে রিলিফের চাল আর কি, রিলিফের চাল ডাল এগুলি আর কি দেওয়া হয়েছিল, সেগুলি বাটার জন্য ও বললো আজকে বাটা হবে, আমি বাড়ি চলে যাই, তোমাকে দিয়ে তুমি ওকে নিয়ে চলে আসবে। দেখো কি মজা করছিলো, একলাই আমরা দুজন চলে এলাম। তো ও প্যাসেঞ্জার ছিল, মানে নেমে পড়েছে। আর আমাদের এখানে রামকৃষ্ণনগর থেকে আসতে প্যাসেঞ্জারটা খুবই কমেই থাকে এই দুপুরের টাইম, বিকাল টাইমে থাকে। তবে কলেজগুলো থাকলে কলেজের স্টুডেন্টও থাকে, এখন তো 12:30 বাজছে, এখন স্টুডেন্ট কমই থাকে। আর এখন যার জন্য এক প্যাসেঞ্জার নিয়ে রামকৃষ্ণনগর থেকে রওনা দিয়েছেন উনি। আর এটাও বলে দিই, রামকৃষ্ণনগর থেকে আমাদের বাড়ি আসতে মাত্র 50 টাকা ভাড়া, মানে দরকারবন আসতে, সনবিল এরিয়াই পড়ে আমাদের। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা এখানে সমাপ্ত করে দিচ্ছি। এবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।